আমরা এই জাতির জন্য, এই দেশের মানুষের জন্য আজকে এই মানববন্ধন কোনো দলের স্বার্থ হাসিলের জন্য মানববন্ধন নয়। আপনারা ইতিমধ্যে শুনেছেন 5 দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি। আমরা 1947 সালে রক্ত দিয়েছি, 71 সালে রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের আবহাওয়ার জনসাধারণের সুখের জন্য। কিন্তু আমরা দেখেছি যে যখন ক্ষমতায় এসেছে তারা স্বৈরাচারে পরিণত হয়েছে, তারা এই দেশকে লুটপাট করেছে, মন্ত্রী এমপিরা তাদের বাড়িঘর তৈরি করেছে। আর আমরা সুযোগ দিতে চাই না, জাতি সুযোগ দিতে চাই না। 24-এর আন্দোলনের মূল কথা ছিল আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, আমরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, আমরা এই দেশকে একটি সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই। এটা আমাদের স্বপ্ন। কিন্তু আমি বলতে চাই কোটি কোটি মানুষের দরকার নেই দেশকে ভালো করার জন্য। এই দেশের মন্ত্রী, এই দেশের এমপি, এই দেশের ডিসি, এই দেশের এসপি, এই দেশের ইউনিভার্সিটি এরা যদি বলে দেশ দুর্নীতি মুক্ত, তাহলে অবশ্যই দেশ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, এদেশের মানুষ জনগণ অত্যন্ত ভালো। আমরা 24-এর অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম, আমাদের ছেলেমেয়েরা আর রাস্তায় ছিল। এই আন্দোলন আমরা করেছি এবং আগামী দিনে আন্দোলন চলবে। আমরা চমৎকার একটি ভোট চাই, এটা বাংলাদেশে আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষা। কিন্তু আমরা মনে করছি বিআর পদ্ধতি, প্রভিশনাল রিপ্রেজেন্টেশন, এই পদ্ধতিতে যদি নির্বাচন আসে তাহলে দুর্নীতি মুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিআর পদ্ধতিতে ভোট হলে টাকা পয়সা ভোটারদেরকে দেওয়া লাগবে না। এখানে যদি এই পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে চমৎকার একটি ভোট হবে। ছোট বড় সব দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে যাবে। এই বিআর পদ্ধতি আমাদেরকে বুঝতে হবে। আজকে একটি দল বলছে বিআর পদ্ধতি আমরা বুঝি না। আপনারা এক সময় অনেক জিনিসই বুঝেন না, ভালো হয়ে মনে আছে সাংবাদিক বন্ধুরা, কেয়ারটেকার সরকার তখন আপনারা বুঝেননি। খেলার নাম বাবাজি আন্দোলন করার পরে তখন আপনারা কেয়ারটেকার বুঝতে পেরেছিলেন। 3 দিনের পার্লামেন্ট করে পার্লামেন্টে নিয়েছে। আজ তো আমাদের প্রতিজ্ঞাবদ্ধ এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, আপামর জনসাধারণের জন্য আজকে বিআর পদ্ধতিতে ভোট চালু করতে হবে এবং ভোট গ্রহণ করতে হবে। তাহলে অবশ্যই এদেশে সুস্থ এবং সুন্দর একটি ভোট অনুষ্ঠিত হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটা আপনাদেরকে হাইলাইট করতে হবে, এটা জাতির কাছে তুলে ধরতে হবে। বিআর পদ্ধতি যে পজিটিভ দিক আছে এটা করতে হবে। ওনারা দেখে একটি দল নেগেটিভ কথা বলছে। আমি কয়েকদিন আগে ঢাকা যাচ্ছিলাম, এয়ারপোর্টে আমার সাথে দেখা হলো নির্বাচনের সিইসির সাথে। আমি বললাম যে আপনার তো কোনো পাওয়ারই নাই, আপনি কি করে ভোট অনুষ্ঠিত করবেন? উনি বললেন কেন? আমি যে আপনি কি পারবেন কোন জায়গায় ভোট স্টপ করে দিতেন? কোন জায়গায় পারবেন আপনি এটাকে নিজের আওতায় নিতে? তাই আমি সাজেশন দিয়েছি এবং আমার ব্যক্তিগত মত থেকে জামাতের মত নয়, ভোট একদিনে হবে না, ভোট হবে কয়েকদিনে হবে। যেমন রাজশাহী রংপুর ডিভিশন একদিনে হবে, বরিশাল খুলনা ডিভিশন একদিনে হবে, চিটাগাং একদিনে হবে। ভোটের পরিস্থিতি এবং সিচুয়েশনকে কন্ট্রোল করে ভোট করতে হবে। প্রয়োজন বলে ভোটের বাক্স ঢাকাতে নিয়ে গণনা করতে হবে। ভোটকে সুন্দর করতে চাই। আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, আর এক স্বৈরাচারের চেহারা আমরা দেখতে চাই না। একটি দলের নেতৃবৃন্দ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, আপনাদের হায়া লজ্জা থাকা উচিত। আপনাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, আপনারা তাকে রাজাকার বলেন। ওর ছেলে বিএনপি জনসভা থেকে আরেকটা স্লোগান দিলে আপনারা সেটাকে মেনে নেন না, বলে যাবেন না। 90% জন মুসলমানের এই দেশ, এখানে যদি আমরা নির্বাচিত হই নারীদের অধিকার 100% প্রতিষ্ঠিত করা হবে।
প্রতিষ্ঠিত হবে। একটা মুসলমান যে অধিকার আছে, একজন হিন্দু ভাইয়ের যে অধিকার প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের প্রত্যাশা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা 5ই আগস্টের পরে আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছে, কাউরির বাড়িতে কাউরির ব্যবসা প্রতিষ্ঠানে কোন প্রকারে আঘাত করা যাবে না, এটাকে প্রতিরোধ করতে হবে এবং হিন্দু ভাইদের মান ইজ্জত রক্ষা করতে হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একটি দলের কর্মীরা চাঁদাবাজিতে নেমেছে। গত পরশুদিন 5 লক্ষ টাকা চেয়েছিল একটি সংগঠনের কর্মী, অ্যারেস্ট হয়েছে, আপনারা জানেন। এরা কারণ এরা এই দেশের স্বাধীনতা, এরা 18 কোটি মানুষের দুশ্মন। যে পদ্ধতিতে ভোট করছে আমরা ভোট ওদের দেবে না জাতি, এই জাতির ভোটের পদ্ধতি বন্ধ করবে। পুরাতন পদ্ধতিতে যদি ভোট হয় স্বৈরাচারের জন্ম নেবে, পুরাতন পদ্ধতিতে যদি ভোট হয় ফ্যাসিস্টের জন্ম হবে। এজন্য আমাদের দাবি 5 দফা দাবি, আপনারা জানেন 5 দফা দাবির ভিত্তিতে আমরা এই দেশে একটা চমৎকার বাংলাদেশ করতে চাই। এদেশের মানুষের স্লোগান হটাও পুরাতন, আনো নতুন ব্যবস্থা। চাই সাংবাদিক বন্ধুগণ এবং অভাবত জনতা, আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের 5 দফা আন্দোলন ভিত্তিতে আগামী দিনে নির্বাচন নিশ্চিত হবে। আর 5 দফার ভিত্তিতে আগামী দিন বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।